এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওর যতদূর দৌড় ও ততটাই করবে, বুঝতে পেরেছেন? স্যার আমাদের উদ্দেশ্য তো আসল কালপ্রিটকে ধরা, সেটা মঞ্জুই করুক বা আমরাই করি, তাতে কি যায় আসে। এবার কিন্তু আমি উল্টো গোনা শুরু করব। নামটা বল। মঞ্জুর জন্য খুব টেনশন হচ্ছে। দাদাকে বাড়ি পৌঁছে দিয়ে সোজা মঞ্জুর কাছে যেতে হবে, কিন্তু ডাক্তার আজকেই আসতে লেট করছে। কে নিয়ে এত অস্থির ভাই? মঞ্জুকে নিয়ে তো? ওর সঙ্গে দেখা করবি বলে ছটফট করছিস। আরে বেচারা, কিন্তু ওর সঙ্গে যে তোর জীবনে কোনোদিন দেখা হবে না। এরপর তুই যখন ওকে দেখবি, ওর চোখে তুলসী পাতা থাকবে। কিন্তু রাজা নিশার কি ব্যবস্থা করলো? এখনো কোনো আপডেট পেলাম না তো। কাকে ডাকছিস? ঈশানী, কাকে ডাকছো? মঞ্জুকে? মুশকিল আসান মঞ্জু এসে তোমাকে বাঁচাবে? শোনো, মঞ্জু এখানে আসবে, তবে তোমাকে বাঁচাতে না, মঞ্জু আসবে, বুঝেছো? গেল, গলা শুকোচ্ছে? আওয়াজটা শোনো, দেখো। আওয়াজ হচ্ছে, তারপরে বুম। আরে কত কেঁদেছে রে মেয়েটা, কত কেঁদেছে। এই মদে না জল মিশিয়ে নেশা হচ্ছে না। তোমার একটু চোখের জল দাও তো দেখি, দাও 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 দাও। এবার নেশা হবে। এই বেশি না, চুপচাপ বসে থাকো, যখন যাওয়ার ডাক আসবে চুপচাপ চলে যাবে, বুঝছো? অনেকক্ষণ ভালো মুখে জিজ্ঞেস করলাম, এবার যা বুঝতে পারছি তোদের সাথে ভদ্রতা করে কোনো লাভ নেই। তোরা বুঝতেও পারছিস না তোরা কত বড় ভুল করেছিস। তোদের জন্য কত নিরপরাধ ছেলে মেয়ে নেশার শিকার হয়েছে, এখনো হচ্ছে। তোদের জন্য কত পরিবার শেষ হয়ে যাচ্ছে, তোদের জন্য কত মানুষ মরছে। তোরা যদি এখন মুখটাকে কাচুমাচু করে বলার চেষ্টা করিস আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কি ভেবেছিস মঞ্জু গড়াই তোদের ছেড়ে দেবে? ছেড়ে দেবে? কি ভেবেছিস ছেড়ে দেবে? যতক্ষণ না সত্যিকে স্বীকার করবি ততক্ষণ লাঠি চলবে। প্রত্যেকটা হাড় ভেঙে গুড়িয়ে দেব। 206টা হাড় ভেঙে তারপর ছাড়বো। বল সত্যিটা কি হলো, বল, মুখ খোল, বল। সত্যি বলছি, আমরা কিছু জানি না, আমাদেরকে ফাঁসানো হয়েছে। আপনি এটা আমাদের সঙ্গে করতে পারেন না, আমাদেরকে ছেড়ে দেন। কি জানিস না? হ্যাঁ জানিস না?
সত্যিটা স্বীকার কর বলছি, সত্যিটা বল, কি জানিস না? হ্যাঁ, মুখ খোল, বল সত্যিটা বল। সাবধান, কেউ নড়াচড়া করার চেষ্টা করবেন, খুলে উড়ে যাবে একদম। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। সাবধান, একদম চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সবার প্রাণ যাবে। বন্দুক মাটিতে, নিচে। নামান, নামান। কোনো চাপ নেই, আমরা এখানে আপনাদেরকে মারতে আসেনি, আমরা এখানে আমাদের বন্ধুদেরকে নিতে এসেছি। আর কেউ যদি যেচে মরতে চায় এগিয়ে আসুন। এই এত সাহস! সবকটা গুলি মেরে উড়িয়ে দেয়, গুলি মেরে। মঞ্জু ওরাই, মঞ্জু নামো, পিস্তল নামাও, নামাও, নিচে রাখো। আরে তোমার জন্য কি আমরা সবাই মরবো নাকি? রাখো নিচে, রেখে দিয়েছি, রাখো। তোরা ভুল জায়গায় চলে এসেছিস, চিন্তা করিস না, কোথাও পালাতে পারবি না। দেখ পালাতে পারি কি পারি না। এই এদিকে আয়। এই তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, 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 বেরো। চল। এই একদম নয়। এই চল 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 চল। এই এই চল, এই এই চল। রানী, তোকে কি করতে হবে জানিস তো? আরে মঞ্জু, কি কি করতে চাও কি তুমি? মরতে চাও নাকি? মরতে হলে মরবো স্যার, তা ওই ড্রাগ মাফিয়াদের পালাতে দেবো না। মঞ্জু, 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 কথা শোনো, মঞ্জু। দাদা শোনা, তুই একটু বস, আমি বাইরে থেকে আসছি, বুঝলি? হ্যাঁ, কোথায় যাবি তুই? বাইরে থেকে আসছি মানে? আরে ডাক্তারের কখন আসবে ডাক্তারবাবু বুঝতে পারছি না, একটু খোঁজ খবর নিয়ে আসি, অনেকটা সময় তো পেরিয়ে গেল। কতক্ষণ এখানে বসে থাকবে এভাবে বুঝতে পারছি না। আমি জাস্ট আসছি খোঁজ তোর খবর। এত তাড়া? এই জন্যই না আমি তোর সাথে আসতে চাইনি, জানিস তো। সামান্য আমাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিস, তাও 10 মিনিট আমার পাশে বসে একটু অপেক্ষা করতে পারছিস না। কি দরকার ছিল তোর আসার? এত ব্যস্ততা থাকলে তুই আসতিস না? আমাকে তো ডাক্তার দেখানোর কোনো দরকার ছিল না, কেউ তোকে মাথার দিব্যি দেয়নি। দাদা তুই আমাকে ভুল বুঝছিস, আমার কোনো ব্যস্ততা নেই। আজকে সকাল থেকে আমার মঞ্জুকে নিয়ে খুব টেনশন হচ্ছে দাদা। তা তোকে তো আমি এখানে নিয়ে এলাম, আমি সারা দিন দরকার পড়লে এখানে থাকতে পারি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মঞ্জুর টেনশনটাই মাথা থেকে কিছুতেই বের করতে পারছি না। সেটা তুই কোনোদিনও পারবি না ভাই, কারণ মঞ্জু তো টেনশন দিতেই এসেছে আমাদের জীবনে। কথাটা শুনতে হয়তো তোর খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। আমার আজকের এই অবস্থার জন্য কোথাও একটা তোর বউই দায়ী। আবার সেই এক কথা দাদা, তোরা একটা মেয়েকে এত ভুল বুঝিস কেন বলতো? হ্যাঁ, যে মেয়েটা বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য দিনের পর দিন করে গেছে, প্রত্যেকটা মানুষকে একসাথে নিয়ে থাকতে চায়, তারপরেও তোরা সেই মানুষটাকে দিনের পর দিন ভিলেন বানাচ্ছিস কেন? দাদা একবার ভেবে দেখ, মঞ্জুর মতন মেয়ে রসুল পড়ে কেন গোটা বাংলায় একটা হয় না রে? তোরা হয়তো সেটা মানবি না, কিন্তু আমি মানি, আমি মন থেকে মানি এই কথাটা। দাদা মঞ্জু আমাদের জন্য যা যা করে, এখনো যা যা করছে বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য, এরকম মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন দাদা।
এই পয়েন্টে দুর্বল হয়েই তো নিশা ডুবেছে, কিন্তু আমি তো অন্য ধাতু দিয়ে তৈরি রে ভাই। আমার মনে ওইসব টিমোশনের কোনো জায়গা নেই। দাদা তুই এরকম দেখ কেন? ভাই, তোর সাথে আমি কোনো ফাউ কথা বাড়াতে চাইছি না। তোর যেটা ঠিক মনে হয় তুই কর। তোর এসব ভুলভাল যুক্তি নিয়ে তুই মঞ্জুর কাছে যা। আমার কারোর হেল্পের দরকার নেই, আমি একাই ডাক্তার দেখিয়ে নেবো। আরে তুই কি বলছিস এসব? কথা বাড়াস না ভাই, চুপচাপ চলে যায় এখান থেকে। কথাটা সরি আমার একটু লেট হয়ে গেল। আপনাদের অনেকক্ষণ ওয়েট করতে হলো। কোনো ব্যাপার না ডাক্তারবাবু, আপনি একটু দাদাকে দেখুন না প্লিজ। হ্যাঁ আমি দেখছি। আপনি বসুন, আপনি ভেতরে আসুন। মঞ্জু, তোর জন্য আমার এত টেনশন হচ্ছে কেন? তুই ঠিক আছিস তো? এই শিঙি মাছের মতো ছটপট করিস না রে, বুঝলি? শোনো, তোমার প্রতি আমার কোনো মায়া মমতা দয়া কিচ্ছু নেই। তুমি এখন বেঁচে আছো কারণ এই গেমটা মঞ্জুর জন্য সাজিয়েছি। নাহলে কখন তোমার কপালে একটা ফুটো করে না চন্দ্রবিন্দু করে দিতাম। আহারে, কষ্ট হচ্ছে? হ্যাঁ, আর তো কিছুক্ষণের ব্যাপার, তারপরে দেখবে সারা জীবনের মতন সব কষ্ট দুঃখ সব উঠে গেছে। আরে মঞ্জু গড়াই, আয় রে, আর কবে আসবি? বস, মঞ্জু আমাদেরকে ফলো করে আসছে। বাহ, এ তো দারুণ খবর। টোপ গিলে যেত, আসতে দে ওকে। এই মডেলটাকে নিয়ে যা। রাজা সৎপতি, এই সব কিছুর মাস্টার মাইন্ড তুমি? তার মানে আমার সন্দেহ একদম ঠিক। আরে ওর নাম কি? মঞ্জু গড়াই। ও আবার ভুল হয়েছে কবে? হ্যাঁ, ঠিক, সব ঠিক, যা তুই বলছিস সব ঠিক। তোমার এই পোষা গুন্ডাগুলোর সাথে তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, ভালো যদি চাও তাহলে চুপচাপ কোনো ঝামেলা না করে আমার সাথে থানায় চলো। সোজা আঙুলে ঘি না উঠলে কিন্তু চামচ ব্যবহার করতে হয়, তাই না? আঙুল বেঁকানোর কোনো প্রয়োজন পড়ে না। আমি আবারও বলছি, চুপচাপ আমার সঙ্গে। এটা তোর রসুলপুর থানা নয়, এটা আমার ডেরা। এখানে আমি বলবো, তুই শুনবি। আমি এখানে তোমার কথা শুনতে আসিনি, আমি তোমার সাথে আড্ডা মারতেও আসিনি। আসিসনি তো? কে বলেছে আড্ডা মারতে এসেছিস? তুই তো এখানে মরতে এসেছিস রে, বুঝলি? হ্যাঁ, তোকে আমরা এরকম একটা টোপ দিয়ে নিয়ে এসেছি এখানে মারতে। আবার জেগে জেগে স্বপ্ন দেখছো? কি করে আর স্বপ্ন দেখবো? জীবনে অত সুখ কোথায় বলতো? হ্যাঁ, তবে এখন আসবে। এই যে তোকে গুলিটা মারবো, তারপরে জীবনে খালি সুখই সুখ, বুঝছিস? একটা খেলা খেলি, বরং মরার আর মারার খেলা। ঠিক আছে? আমি রেডি, তুই রেডি?
হ্যাঁ রেডি মঞ্জু? এতদিন ধরে ড্রাগস দিয়ে মৃত্যুর খেলা খেলে এসেছো, আজ খেলা শুরু হবে না, আজ খেলা শেষ হবে, আর শেষ করব আমি। এই তো নার্স, বলছি শুনুন না, আমার দাদার ভেতরে চেক আপ চলছে, কত সময় লাগতে পারে একটু জেনে বলবেন প্লিজ? দেখুন, পেশেন্টের মাথায় চোট আছে, ক্রিটিক্যাল কেস, তাড়াহুড়ো করবেন না, বসুন, একটু তো সময় লাগবে। না মানে একটু সময় মানে কতক্ষণ তাও? এইভাবে তো ঘুরে ধরে বলা যায় না, আপনি ওয়েট করুন। আরে বাবা করবি করবি না, খেলাটা শেষ হওয়ার জন্য আগে তোকে শেষ হতে হবে। কোনো চাপ নেই, সব বন্দোবস্ত করে রেখেছি, দেখবি। এই ও এই কোথায় রে তোরা? সারপ্রাইজ সারপ্রাইজ। বলছি আপনার ভাইকে আর কতক্ষণ আটকে রাখবো? ও তো বেরিয়ে যাবে। আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। আপনি কেন টেনশন করছেন সেটা তো আমি বুঝতে পারছি না। ভাইটা আমার, আমি টেনশন করছি না, আপনি টেনশন করছেন। আপনি আপনি বসুন, আপনি শান্ত হয়ে বসুন তো। চা খান, নিন চা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। চা খান, ব্রেকফাস্ট করুন, লাঞ্চ করুন, পাতি কথা সময় নষ্ট করতে হবে। আমি আর কতক্ষণ বসবো? যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ হচ্ছে ওদিকে ততক্ষণ আমি আপনাকে জানিয়ে দেবো। এক কাজ করুন না, আপনার কাছে মোবাইল নেই, একটু গেম খেলুন, রিলস দেখুন, নিউজ দেখুন। নিউজে তো এখন বেশ হট টপিক চলছে, দেখতে পারেন। এক্সকিউজ মি, আপনার ভাই আমাকে ধরেছিল বাইরে, বারবার জিজ্ঞেস করছিল কতক্ষণ লাগবে। আমি বলেছি একটু সময় লাগবে, কিন্তু ওনাকে দেখে আমার মনে হলো উনি খুবই অস্থির হয়ে আছেন। মনে হয় বেশি দেরি হলে উনি চলে যাবেন। ডাক্তারবাবু, আপনি এক্ষুনি একটু বাইরে যান তো, বাইরে গিয়ে ভাইকে আটকান। আর কিছুক্ষণ সময় ওকে আটকে রাখতেই হবে। আপনি এক কাজ করুন, আমার টেস্ট ফেস্টের ব্যাপারে কিছু একটা গল্প দিন। কিন্তু আরে যান না। দাদাকে চেক আপ করতে এতক্ষণ লাগছে? এতক্ষণ ধরে করছেটা কি এরা? আপনার সঙ্গে কিছু কথা ছিল। এই তো ডাক্তারবাবু, দাদা এখনো চেক আপ হয়নি? না, প্রাইমারি চেক আপটা হয়ে গেছে, কিন্তু এখনো কিছু কমপ্লিকেশনস আছে, আরও কিছু টেস্ট করাতে হবে। আপনি আমার কথাগুলো মন দিয়ে শুনুন। বেশ কিছু টেস্ট ইমিডিয়েট করাতে হবে। ইমিডিয়েট মানে এক্ষুনি করাতে হবে। মানে আমরা কোনো রিস্ক নিতে চাইছি না। দেরি করলে যে কোনো মুহূর্তে কোনো বিপদ ঘটে যেতে পারে। আপনি এখানে একটু ওয়েট করুন, আমরা টেস্টগুলো করাচ্ছি, ওকে? কিন্তু ডাক্তারবাবু, মঞ্জু কোথায় তুই? তোর ফোন লাগছে না কেন? কে ফোন করছে? বর? মঞ্জুর বর ফোন করেছে, কনস্টেবল মঞ্জুর, অর্জুন দে। ফোনটাকে সাইলেন্ট করা, একবারই বলবো, দুবার না। জীবনের শেষ খেলাটা তুই একাই খেলবি, কেউ তোকে বাঁচাতে আসলে আমার না মটকাটা গরম হয়ে যাবে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কনস্টেবল মঞ্জুকে ভয় দেখাচ্ছ। নিজেকে বাঁচানোর জন্য আমার কাউকে লাগে না। নিজেকে বাঁচানোর জন্য কি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি।
এতক্ষণ ফোন ঢুকছিল না, এখন রিং হলো তাও ফোনটা ধরলো না কেন? তার মানে কি মিঠুনের কথাই ঠিক? মঞ্জু কি সত্যি কোনো বিপদে পড়েছে? নিশা, নিশা, মঞ্জু, মঞ্জু আমাকে প্লিজ বাঁচাও মঞ্জু, প্লিজ কেঁদো না নিশা, ভয় পেও না, কেঁদো না। বাঁচাও মঞ্জু, আমাকে বাঁচাও। হ্যাঁ, একদম কান্নাকাটি করার কোনো দরকার নেই। আজকে সব ছটপটানি শেষ হয়ে যাবে না? ছটপটানি তো শেষ হবেই, কিন্তু সেটা নিশারও নয় আর আমারও নয়, হবে তোমার। তোমার আরে বাবা, ডায়লগটা দারুণ দিলি। ওনার সময় এরকম দু একটা ডায়লগ না দিলে জমে না। আমি শুধু ডায়লগ দিই না রাজা সত্যি, আমি কাজটা কাজের মতো করি। আরে বাবা, মানে জীবনের এই শেষ মুহূর্তে এসে বুকের পাটা দেখে আমার বুকের পাটা বড় হয়ে যাচ্ছে। তুই যাই করে নে, এখান থেকে তুই আর বেঁচে বেরোতে পারবি না, এটা আমার গ্যারেন্টি। একটু পরে তোমাকে অ্যারেস্ট করে যখন তোমার পোষা গুন্ডাগুলোর সাথে তোমাকে থানায় নিয়ে যাব, তখন তোমার বুকের পাটা, তোমার মুখের কথা কোনোটাই থাকবে না, এটা আমার গ্যারেন্টি।